আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী আপনাদের সামনে হাজির হলাম কিছু কথা বলার জন্য। এই নির্বাচন খুব কাছাকাছি। 12 ফেব্রুয়ারি আমরা নির্বাচন এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনটা আমি মনে করতেছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা নির্বাচন হবে। যেই নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু, এটা আমরা দেশবাসী আশা করি। এবং এই নির্বাচনে কোনো অস্ত্রের ঝনঝনানি থাকবে না। এই নির্বাচন শান্তিপ্রিয় হবে এবং দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। এই নির্বাচনে দুইটা ভোট, একটা হলো হা না, হা এবং না মার্কা ভোট। আমরা হা মার্কাতে ভোট দিব। হা মার্কা বাস্তবায়ন হলে এই দেশের জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই দেশের ক্ষমতা কুকিকৃত কেউ করতে পারবে না, ক্ষমতা চিরস্থায়ী কেউ করতে পারবে না। এই দেশে ফ্যাসিস্টের জন্ম হবে না। এই দেশের মানুষের অধিকার কায়েম হবে। এই দেশের মানুষের গণতন্ত্র কায়েম হবে। এই দেশের মানুষ নির্বাচনে বারবার নির্বাচন নিয়ে রক্ত দিতে হবে না। এই দেশের মানুষের অধিকার, সুশাসন এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য আমরা হা ভোট নির্বাচিত করে এই বাংলাদেশকে আমরা দেখিয়ে দিব। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, গণতন্ত্রমুখী। বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রকে শোষণ আর যেন কেউ করতে পারে না। শাসন করবে, কিন্তু এটা যেন কোনোভাবে ফ্যাসিস্টের রূপান্তরিত না হতে পারে, সেই ধরনের শাসন ব্যবস্থা আমরা কায়েম করবো এই বাংলাদেশে। তাই আমরা বারবার বলতেছি যে জুলাই সনদ বাস্তবায়ন একান্ত প্রয়োজন, হা ভোট একান্ত প্রয়োজন। এরপরে আমরা জাতীয় সংসদ নির্বাচনে যাকে ইচ্ছা তাকে ভোট দিব, কিন্তু যোগ্য এবং সৎ ব্যক্তিকে ভোট দিতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা দেখতেছেন বিগত যে গত 2 দিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তারেক রহমান। ওনার বক্তৃতা এবং ওনার কথাবার্তা এবং এনার মধ্যে জুলাই যোদ্ধাদের কোনো কথা নেই। এখানের মধ্যে শুধু উনি 1971 সালের কথা টেনে এনেছেন, রাজাকারের কথা টেনে এনেছেন। কিন্তু এই রাজাকার নিয়ে উনার মা সংসদে গিয়েছেন। ওই রাজাকারদের নিয়ে উনার মা উঠবট করেছেন। এই রাজাকারদের নিয়ে উনারা উঠবট করেছেন। উনি থাকতেও রাজাকারের সাথে জুট ছিল। তো উনি কেন রাজাকার বলে উনি নিজে শেখ হাসিনার মতো আচরণ ওনার পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা এত বড় সকাল বিকাল নাস্তা করার আগেই এই তারেক রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়াকে যতদিন পর্যন্ত সে কূপ মারছে না ততদিন পর্যন্ত সে নিস্তার হতো না। কোপাকুপি করার পরে এরপরে শেখ হাসিনা নাস্তা খাওয়া শুরু হতো, ভাত খাওয়া শুরু হতো। সেই কোপাকুপি 24 ঘন্টাই করতো। কাকে নিয়ে? এই বিএনপিকে নিয়ে, জামাতকে নিয়ে। জামাতকে বলতো রাজাকার আর বিএনপিকে বলতো এরা দেশদ্রোহী। তাহলে আপনারা সতর্ক থাকুন। বিএনপিকে বলবো আপনারা সতর্কভাবে কথাবার্তা বলুন।